হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 24 নম্বর এবং 25 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবে। আর গাইস, চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস, তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। এপিসোডের শুরুতে আমরা দেখি সাকুরা একটা ঘুষি মেরে আয়রন স্যান্ডকে দূরে সরিয়ে দেয়। আমরা তখনই সাসুরিকে দেখি স্পাইডারম্যানের মতো ঝুলে আছে। তখনই সে নিচে এসে তার চাকরা দিয়ে আয়রন স্যান্ড কন্ট্রোল করে আর ট্রায়াঙ্গেলের আকৃতি স্যান্ড গুলোকে গোল গোল ঘুরাতে থাকে। এরপর সাকুরার উপরে অ্যাটাক করে, কিন্তু সাকুরা এটা থেকে বেঁচে যায় এবং দূরে সরে আসে। আবারও ট্রায়াঙ্গেল আকৃতির স্যান্ড দিয়ে সাকুরার দিকে অ্যাটাক করার জন্য আসছিল। তখনই সাকুরা সাসুরির অ্যাটাক গুলোকে ব্লক করে দেয়। সাসুরি আবারও অ্যাটাক করে, কিন্তু সাকুরা এবার ঘুষি মেরে উড়িয়ে দেয়, যে কারণে অ্যাটাকটা গুহার উপরের অংশে গিয়ে লাগে। সাসুরির তখন চাকরা ব্যবহার করে আবারও অ্যাটাক করে, কিন্তু সাকুরা আরো একবার ওই বস্তুটার ঘুষি মেরে এটা একটা ব্লক করে দেয়। অ্যাটাক করতেই গুহা দশে যেতে শুরু করে। বাইরে কাকাশি সেন্সিও দামাকাটা শুনতে পায়। এটা শুনে কাকাশি সেন্সি বলে, এ আওয়াজ তো গুহার দিক থেকে আসছে, আমাদেরকে দ্রুত কিছু করতে হবে। নারুটো রেগে গিয়ে বলে, কাকাশি সেন্সি তাড়াতাড়ি করো, না হলে ও আমাদের হাতের বাইরে চলে যাবে। কাকাশি সেন্সি তখন বলে, তাড়াহুড়া করো না আর ভুলে যেও না তোমার কারণে ও এখানে আছে, আর সেজন্য ও তোমার নজরের বাইরে যাবে না। নারুটো তখন বলে, আমাদের তাড়াতাড়ি করতে হবে, তা না হলে গারাকে বাঁচাতে পারবো না। কাকাশি সেন্সে বলে, টেনশন করো না, আমার কাছে একটা প্ল্যান আছে। উপরে দাদারা এরা কি করছে তা বুঝতে না পেরে তার স্পিড বাড়িয়ে আরো জুড়ে এগোতে থাকে। এটা দেখে নারুটো রেগে যায় আর সেও আরো নিজের জুড়ে এগোতে থাকে। পেছন থেকে কাকাশি সেন্সে নারুটোকে আটকানোর চেষ্টা করে আর বলে, আমার হাতে আর কোনো অপশন নাই। আরেক সিনে গাই সেন্সে তার ক্লোনের সাথে লড়াই করছিল। তখনই সে আরেকটা আওয়াজ শুনতে পায় আর সবাইকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? অন্য সিনে আমরা নেজিকে দেখি, সে তার ক্লোনকে হারানোর খুব চেষ্টা করছে, কিন্তু কোনো লাভই হচ্ছে না। তারপর তারা দুজনেই থেমে যায়। তখন সে বলে, হ্যাঁ আমিও শুনতে পেয়েছি আওয়াজটা। তারপর দেখি টেনটেনকে, সে অনেকটা হাঁপিয়ে গেছে আর সেও দামাকাটা শুনতে পায়। লি তার ক্লোনের সাথে লড়াই করছিল, সেও আওয়াজটা শুনতে পায়। গাই সেন্সে তখন বলে, খোঁজ নাও ওইদিকে কি হচ্ছে। তখন নেজি আকাশের দিকে জাম করে আর তার বেকুগান দিয়ে দেখে আকাতসুকির আস্তানা ধ্বংস হয়ে পড়ে যাচ্ছে। গাই সেন্সে তখন বলে, লেডি চিউ আর সাকুরা জিতছে না হারছে, নাকি আকাতসুকি মেম্বাররা তাদের থেকেও বেশি শক্তিশালী? নেজি বলে, এখনই কিছু বলতে পারছি না। অন্য সিনে গুহাটি প্রায় একেবারে ধ্বংস হয়ে গেছে। ভেতরে সাসুরি তখন বলে, মানতে হবে যে তোমাদের মধ্যে অনেক পাওয়ার আছে। পেছনে লেডি চিউ বলে, এত কম সময়ে এই মেয়েটা সাসুরির অ্যাটাক গুলোকে বুঝে গেছে। আমার মনে হয় না ওর আমার প্রয়োজন আছে, আর আমি চিন্তাও করতে পারিনি যে ও এত পাওয়ারফুল হবে। সাসুরি তখন আবার তার ট্রায়াঙ্গেল আকৃতির বস্তুটা দিয়ে সাকুরার উপরে অ্যাটাক করে, কিন্তু সাকুরা ওই অ্যাটাককে ড্রস করে। তারপর একটা অতীতের দৃশ্য দেখি। লেডি সুনাডে সাকুরাকে বলছিল, একজন মেডিকেল নিনজার জন্য কমব্যাট এবিলিটি তার দ্বিতীয় স্কিল, তা কি জানো? তখন সাকুরা বলে, কারণ অন্যান্য নিনজাদেরকে সাপোর্ট করার জন্য, আর একজন মেডিকেল নিনজার হিলিং এবিলিটিও তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। লেডি সুনারে তখন রেগে গিয়ে বলে, একদম ভুল, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নিজেকে বাঁচানো। সাকুরা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, এরকম কি জন্য? লেডি সুনারে তখন বলে, মেডিকেল নিনজা যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে বাকি নিনজাদের হিল করবে কে? আর এখন আমি তোমার উপরে অ্যাটাক করব, তোমাকে অ্যাটাক থেকে বাঁচতে হবে। বর্তমানে সময়ে আমরা দেখি সাসুরি তার হাত দিয়ে কিছু একটা বের করে, আর তখনই সাকুরা সাসুরির দিকে দৌড়াতে শুরু করে। সাসুরি তার আয়রন স্যান্ড দিয়ে অ্যাটাক করে, কিন্তু সাকুরা অ্যাটাক থেকে বেঁচে যায় আর ওর কাছে গিয়ে সাসুরিকে জুড়ে একটা ঘুষি মারে। তারপর আমরা আবারও অতীতের দৃশ্য দেখি। লেডি সুনাডে তখন বলে, তুমি রেডি তো সাকুরা? সাকুরা তখন বলে, হ্যাঁ অবশ্যই। লেডি সুনাডে তখন লাফ দিয়ে তার পা দিয়ে মাটিতে জুড়ে আঘাত করে, আর সাথে সাথে লেডি সুনাডে সাকুরাকে একটা ঘুষি মারতে যায়, কিন্তু সাকুরা তার চোখ বন্ধ করে ফেলে। লেডি সুনাডে তখন বলে, তোমার চোখ খুলো, আর সাকুরা চোখ খুলতে তাকে একটা ঘুষি মেরে দেয়, যে কারণে সাকুরা দূরে গিয়ে পড়ে। লেডি সুনাডে বলতে শুরু করে সাকুরাকে, তুমি তোমার শত্রুদের সামনে কখনো চোখ বন্ধ করবে না, কারণ তোমার তাদের সকল চালগুলো দেখতে হবে। আর প্রত্যেক শিনোবির জানার দরকার যে প্রায় সবারই স্ট্রং পা আর হাত থাকে, আর তুমি যদি এগুলোতে খেয়াল করো তাহলে তুমি তাদের প্যাটার্ন গুলো বুঝতে পারবে, আর তাহলে তুমি তোমার অ্যানিমের দুর্বল জায়গায় খুঁজতে পারবে। বর্তমানে সাকুরা খেয়াল করে সাসুরি তার প্রত্যেক অ্যাটাকের আগে তার আঙ্গুলগুলো নাড়ায়। সাসুরি তখন বলে, চলো তোমাদেরকে দেখাই আমি কি করতে পারি।
তারপর দেখি ওর পাপেট থেকে চাকরা বেরোতে শুরু করে আর তার আয়রন সেন্সুইয়ের রূপান্তর হয়ে নিচে পড়া শুরু করে। সাকুরা তখন বাঁচার চেষ্টা করে। কিছুক্ষণ পরে আমরা দেখি লেডি চিউ মাটিতে পড়ে রয়েছে আর সাকুরাকে দেখি অনেক খারাপ ভাবে আঘাত পেয়েছে। সাকুরার শরীরেও অনেক বিষ লেগে গিয়েছে। লেডি চিউ তখন বলে, তুমি তোমার আয়রন সেনে বিষ মিশিয়েছো শাশুড়ি, এটা অনেক খারাপ কাজ করেছো। সাকুরা তখন মাটিতে লুটিয়ে পড়ে। শাশুড়ি বলে, চলো এবার এই লড়াইটা শেষ করি। আর তার পাপেটকে সাকুরা লেডি চিউকে মারার জন্য পাঠায়। পাপেট সাকুরার কাছে পৌঁছায়, সাথে সাথে সাকুরা উঠে এক ঘুষিতে পাপেটকে টুকরো টুকরো করে দেয় আর ওখানে যে আয়রন সেন ছিল তা মাটিতে পড়তে শুরু করে। সাকুরা লেডি চিউর কাছে গিয়ে বলে, আপনি কি ঠিক আছেন লেডি চিউ? আর সাকুরা লেডি চিউকে উঠায়। শাশুড়ি তখন কনফিউজড হয়ে যায় আর চিন্তা করে সাকুরা নড়াচড়া করছে কিভাবে। লেডি চিউ বলে, সাকুরা তুমি এটা কিভাবে করলে? সাকুরা তখন বলে, এটা আমার অ্যান্টিডোটের জন্যই করতে পেরেছি। আমি আগে চিন্তা করেছিলাম আমাকে এমন সিচুয়েশনে আমাকে পড়া লাগতে পারে, তাই আমি বেঁচে যাওয়া অ্যান্টিডোট আমার কাছে দুইটা রেখে দিয়েছিলাম। এ কারণে আমি প্রথমে অ্যাটাক করিনি। সাকুরা লেডি চিউকে বেঁচে যাওয়ার আরেকটি অ্যান্টিডোট দেয় আর বলে, এটা আপনার কাছে রাখেন। শাশুড়ি তখন চিন্তা করে, এই মেয়েটা কি বিষকে নিষ্ক্রিয় করে দেয়নি তো আবার? কিন্তু এত তাড়াতাড়ি অ্যান্টিডোট বানানো তো সম্ভব না। সাকুরা লেডি চিউকে হিল করতে শুরু করে। শাশুড়ি বলে, এটা হতে পারে না, আমার থেকে ভালো মেডিকেলের ব্যাপারে আর কেউ জানে না। কিন্তু এই মেয়েটা লিপ ব্লিজ থেকে এসেছে আর নিশ্চয়ই এই অ্যান্টিডোটটা লেডি সোনাডাকে দিয়ে তৈরি করেছে। হিল করার জন্য ওইদিকে লেডি চিউর হাত ঠিকঠাক ভাবে কাজ করতে শুরু করে, কিন্তু সাকুরার অবস্থা মনে হচ্ছিল না ঠিকঠাক আছে। লেডি চিউ চিন্তা করে, এই মেয়েটা অনেক লড়াই করার পরেও আমার হাতটা কিভাবে ঠিক করেছে, এটা করার জন্য অনেক চাকরার প্রয়োজন। তখন আমরা দেখি সাকুরা তার হাতে আঘাত পাওয়া জায়গাকে হিল করতে থাকে। বাইরে আমরা দেখি দেদারাকে, সে চিন্তা করতে থাকে, এরা এমন করতে থাকলে আমি কখনো শাশুড়ির কাছে পৌঁছাতে পারবো না, আমাকে আগে এই কপি নিনজা কাকাশির কিছু একটা করা লাগবে। আমরা দেখি দেদারা তার ব্যাগ থেকে ক্লে দিয়ে অনেকগুলো স্পাইডার বোম বানিয়ে নিচে ফেলতে থাকে। নিচে কাকাশি সেন্সিও ধরে ফেলে যে কিছু একটা গোলমাল হতে যাচ্ছে। তখন ওই কাকাশির সামনে একটা স্পাইডার জাম্প করে চলে আসে আর দাম করে ফেটে যায়, কিন্তু কাকাশি সেন্সে ওটা থেকে বেঁচে যায়। কাকাশি সেন্সে তখন থেমে দেখে সম্পূর্ণ রাস্তা স্পাইডার বুমে ভরা আছে। কাকাশি স্পাইডার গুলোর পা দেখে বুঝে যায় এগুলো জাম্পও করতে পারে। কাকাশি সেন্সে চিন্তা করে, তো ঠিক আছে, আমি যদি স্পিডে চলে তাহলে এগুলো আমার কিছুই করতে পারবে না। তখন কাকাশি জাম্প করে আর তার সাথে তিনটে স্পাইডারও জাম্প করে আর ফেটে যায়। কাকাশি তখন বলে, নারুটো এখানে থামো, কিছু একটা গন্ডগোল আছে। নারুটো তখন বলে, কাকাশি সেন্সে আপনি আমাকে শুধু শুধু থামাচ্ছেন কেন? কিন্তু আমি তারপরও যাব ওর পিছনে। ওইদিকে গুহার ভেতরে সাকুরা বলে, চলো এটা তো হিল হয়ে গেছে, আমরা এখন অ্যাটাক করব। সাকুরা লেডি চিউকে বলে, লেডি চিউ আমরা ফাইটটা কন্টিনিউ করি। লেডি চিউ বলে, হ্যাঁ সাকুরা এটাকে শেষ করি। বাইরের সিনে দেখি কাকাশি সেন্সিকে পেছনে হাঁটতে আর তার সাথে স্পাইডার গুলো তাকে ফলো করতে থাকে আর এগোতে থাকে। কাকাশি সেন্সি তখন গাছের উপর দিয়ে লাফ দিয়ে পার হতে থাকে, কিন্তু ওই স্পাইডার গুলো সেম টু সেম এমনই করে। আর তখন সবগুলো স্পাইডার বুম কাকাশির উপরে অ্যাটাক করে আর ওইগুলো অ্যাক্টিভেট হয়ে ফাড়তে শুরু করে। আর এই আওয়াজ শোনার পরে দেদারা বলে, যাক একটা কাটা তো দূর হয়েছে। তখন নারুটোর সামনে দেদারা নিচে আসে আর বলে, তাহলে এখন আমরা দুজনেই বাকি আছি। এটা শুনে নারুটো অনেক রেগে যায়। দেদারা বলে, আরে রেগে যাচ্ছ কেন, দাঁড়াও তোমার বন্ধুকে দেখাই। আর সেই গারাকে দেখায়। এটা দেখে নারুটো তার উপরে অ্যাটাক করতে চলে যায়, কিন্তু তখন কাকাশি সেন্সে এসে নারুটোকে আটকে ফেলে। দেদারা চমকে যায় কাকাশিকে দেখে। কাকাশি সেন্সে বলে, সরি আমি ওইটা ছিলাম না যেটা ব্লাস্ট হয়েছিল। পরের বার থেকে স্পাইডার গুলোকে আসল মানুষ আর শ্যাডো ক্লোনের মধ্যে পার্থক্য শেখানোর পর পাঠিও। আমরা তখন দেখি কি হয়েছিল। কাকাশি সেন্সে তখন পিছনের দিকে যাচ্ছিল, তখনই সে তার ক্লোন বানিয়ে ফেলে। তখনই দেদারা এখান থেকে যেতে শুরু করে। নারুটো তখন বলে, এখান থেকে এক চুলও নড়বে না। সাথে কাকাশি সেন্সেও বলে, নারুটো তুমি নড়বে না। দেদারা চিন্তা করে যে আরো একবার শাশুড়ি তাকে কথা শোনাবে যে তার সম্পূর্ণরূপে প্রিপারেশন নিয়ে আসার দরকার ছিল, কিন্তু না, এটা আমার স্টাইলে লড়াই করব। নিচে কাকাশি বলে, শোনো তুমি এরকম অপোনেন্টের সাথে কখনো লড়াই করোনি আর তুমি একজন শর্ট রেঞ্জ ফাইটার, কিন্তু ও একজন লং রেঞ্জ ফাইটার। শাশুড়িকে হারানোর দুইটা রাস্তা আছে, হয় তাকে কাছে গিয়ে হারাও, না হয়তো তাকে ওর গেমে গিয়ে হারাও। ওকে হারানোর জন্য টিমের ভেতর একজন লং রেঞ্জ ফাইটারকে রাখা দরকার, কিন্তু আফসোস এই যে এটা আমাদের কাছে নেই। কিন্তু আবার শিকামারুর মতো কেউ যদি থাকতো তাহলে কিছু একটা করা যেত। তখন নারুটো বলে, আমরা এখন কি করব দ্রুত বলেন, আর আপনি কোন ধরনের ফাইটার? কাকাশি সেন্সে বলে, হ্যাঁ আমার কাছে শিকামারুর মতো বুদ্ধি আছে আর আমি একজন লং রেঞ্জ ফাইটার। তখন কাকাশি সেন্সে বলে, দেদারা একাই স্যান্ড ভিলেজে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, আমাদের আরো ভুলা যাবে না দেদারা একজন আকাসুকি
মেম্বার, আমাদেরকে একসাথে হয়ে ওকে হারাতে হবে। এজন্য আমার কথা মনোযোগ দিয়ে শুনো। ওইদিকে গুহার ভেতরে শাশুড়ি বলে, আমি কখনো ভাবিনি থার্ড কাজেকাগেকে কেউ হারাতে পারবে। শাশুড়ি তখন তার গায়ের উপরের কাপড় সরায়। এটা দেখার পর লেডি চিও চমকে যায় আর বলে, এখন আমি বুঝেছি এখনো কেন শাশুড়ির বয়স বাড়েনি। সাকুরা বলে, এর মানে নিজেকে ও হিউম্যান পাপেট কনভার্ট করে রেখেছে। বাইরের সিনে দেখি নারুটো আর কাকাশি সেন্সে দেদারাকে পিছু করছে। কাকাশি সেন্সে তখন বলে, তুমি কি রেডি আছো নারুটো? নারুটো তখন বলে, আমি একদম রেডি আছি সেন্সে। তখন কাকাশি হ্যান্ডসেন বানিয়ে জুৎসু করতে শুরু করে। গুহার ভেতরে সিনে দেখি শাশুড়ির অস্ত্রের ভেতর থেকে বিষ গড়িয়ে পড়তে থাকে। এটা দেখে সাকুরা বলে, ওর বডি সম্পূর্ণ বিষ দিয়ে ভরা আর আমি কিছুক্ষণ আগে অ্যান্টিডট নিচ্ছি, আমাকে ওর কাছে যেতে হবে ওকে হারানোর জন্য। তখন শাশুড়ি বলে, অনেক হয়েছে, আর তার সাথে অ্যাটাক করা শুরু করে। শাশুড়ি তার হাতের ভেতর দিয়ে আগুন বের করতে থাকে। লেডি চিও আর সাকুরা তখনই পাথরের পেছনে গিয়ে লুকায়। আর এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। তো পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।